পাকিস্তানের এক থানার ৭৮ পুলিশ সদস্য সহ কর্মকর্তা বরখাস্ত। ভাবা যায় কেমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের পুলিশ। পাকিস্তানের লাহোরের একটি থানায় ২০ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী একটি তরুণীকে ধর্ষণের অভিযোগে ওই থানার সকল দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই নিয়ম ও এই সিদ্ধান্ত পাকিস্তানের পুলিশ ইতিহাসের সর্ববৃহৎ সিদ্ধান্ত বলে বলা হচ্ছে। এরকম একটি সিদ্ধান্ত, এরকম একটি ঘটনা আসলেও কল্পনার বাইরে ছিল যে একটা থানার সব সদস্যদের বরখাস্ত করে দেওয়া হবে। ইতিহাসে আমার মনে হয় এই প্রথমই এরকম ঘটনা ঘটল। অভিযোগ অনুযায়ী এক সহকারী উপপরিদর্শক ASI ওই তরুণীকে আটক করে লাহোরের গাজিয়াবাদ থানায় নিয়ে যায়। পরে থানার ২য় তলায় একটি কক্ষে তাকে ধর্ষণ করা হয়। তরুণীর পরিবারের দাবি, তিনি রাস্তায় নিখোঁজ হওয়ার পর কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে জানান থানার ভিতরে তাকে যৌন নির্যাতনের শিকার করা হয়। যে অফিসার ওই মেয়েকে ধর্ষণ করছে তাকে গ্রেপ্তারও করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ ও ফৌজদারি তদন্ত চলছে। কেন সে এমন প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করলো, তাও আবার থানার মধ্যে। সে এমন একটি কাজ করেছে যেটা পুলিশ ইতিহাসে কলঙ্ক। ঘটনা থেকে জানা গেল যে পাকিস্তানের আইন কানুন অনেক স্ট্রং। সেটা ধর্ষণ কিংবা যে কোনো কাজই হোক, থানা কিংবা বাইরে, যে কোনো জায়গায় হোক, অপরাধী যেই হোক, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঘটনাটি পাকিস্তান জুড়ে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি করেছে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিনের অভিযোগ, সামাজিক কলঙ্কের ভয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থার অভাবের কারণে অনেক নারী যৌন সহিংসতার অভিযোগ জানাতে সাহস পান না। তাদের মতে পুলিশের বিরুদ্ধে অসাধু আচরণের অভিযোগে জনসাধারণ আস্থা আরও দুর্বল হয়ে পড়েছে। নারী অধিকার কর্মী ফারজানা বারী বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা এবং পুলিশ বাহিনীর দীর্ঘদিনের জবাবদিহিতার অভাবকে আরও স্পষ্টভাবে তুলে ধরেন। এটি ক্ষমতার অপব্যবহারের একটি নির্মম উদাহরণ। পুলিশের অসাধু আচরণ ও হেফাজতের ধর্ষণের অভিযোগ নতুন নয়। বছরের পর বছর আমরা এরকম ঘটনা দেখে আসছি। তিনি আরও বলেন, ১৯৯০-এর দশকে আমরা নারী পুলিশ স্টেশন প্রতিষ্ঠান দাবির নিরলসভাবে আন্দোলন করে যাচ্ছি, কারণ অনেক নির্যাতিত নারী পুরুষ পুলিশ কর্মকর্তার কাছে অভিযোগ জানাতে নিরাপদ বোধ করতেন না। নারীদের সুরক্ষায় পুলিশের রেকর্ড এখনো দুর্বল হলেও অত্যন্ত এই ঘটনার অভিযোগে সামনে এসেছে। এতে আশা করা যাচ্ছে ভুক্তভোগীরা বিচার পাবে।